মহাকাশে ৯ মাস কাটিয়েছেন নাসার ২ নভোচারী বুচ উইলমোর ও সোনি উইলিয়ামস। তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ ছিলেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে থাকা এই ২ নভোচারীর মহাকাশে কাটানোর সময় নিয়ে লিখেছে BBC। ISS প্রতি ২৪ ঘন্টায় পৃথিবীকে ১৬ বার প্রদক্ষিণ করে। এর ফলে নভোচারীরা প্রতি ৪৫ মিনিট পর পর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। এই ২ নভোচারী মহাকাশে ব্যস্ত সময় কাটিয়েছেন। তারা গবেষণা, রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার কাজ করেছেন। এছাড়াও তারা স্পেস ওয়ার্ক করেছেন। জানুয়ারিতে সুনি তার সহকর্মী নিক হেগের সঙ্গে জরুরি মেরামতের কাজ করেছেন। বুচও স্টেশনের বাইরে গিয়ে কাজ করেছেন। তাদের কাজের মধ্যে ছিল স্টেশনে ঘূর্ণন নিয়ন্ত্রণকারী সরঞ্জাম মেরামত, এক্স-রে টেলিস্কোপ লাইট ফিল্টার যুক্ত করা এবং প্রতিফলক ডিভাইস প্রতিস্থাপন। মহাকাশে থাকার অভিজ্ঞতা সম্পর্কে তারা বলেছেন, আমরা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। প্রতি ৪৫ মিনিট পর পর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা তাদের জন্য অনন্য অভিজ্ঞতা ছিল। সুনি বলেন, এমন দৃশ্য আমাদের ভাবনার দিগন্ত খুলে দেয়। পৃথিবী আমাদের একমাত্র গ্রহ, এর যত্ন নেওয়া উচিত। বুচ যোগ করেন, পৃথিবী থেকে অনেক মানুষ আমাদের বার্তা পাঠায়। এতে মনে হয় যেন সবার সঙ্গেই আমরা আছি। মহাকাশ থেকে তারা মার্কিন নির্বাচনে ভোটও দিয়েছেন। সুনি বলেন, এটি আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নাসার সহায়তায় তাদের জন্য এনক্রিপ্টেড ইমেইলের মাধ্যমে ব্যালট পাঠানো হয়েছিল। তারা ভোট দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে তা পাঠিয়েছেন। বুচ প্রতিদিন সকাল ৪টা ৩০ এবং সুনি সকাল ৬টা ৩০ দিন শুরু করতেন। শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব মোকাবেলায় তারা প্রতিদিন ২ ঘন্টা ব্যায়াম করেছেন। বুচ বলেন, এখানে জয়েন্টে কোনো ব্যথা হয় না, যা বেশ ভালো। ব্যায়ামের জন্য ৩ ধরনের যন্ত্র ব্যবহার করেন তারা। এর মধ্যে রয়েছে অ্যাডভান্সড রেজিস্টিভ এক্সারসাইজ ডিভাইস, যা স্কোয়াট, ডেডলিফট এবং অন্যান্য ব্যায়ামের জন্য ব্যবহৃত হয়। ট্রেডমিলে ক্রুদের নিজেদের শরীর বেল্ট দিয়ে আটকে রাখতে হয়, যাতে তারা শূন্য মাধ্যাকর্ষণে ভেসে না যান। আর সাইকেল আর্গোগোমিটার সহনশীলতা প্রশিক্ষণের জন্য ব্যবহার করতেন তারা। বড়দিন উপলক্ষে তারা সান্তা টুপি ও রেইনডিয়ার হরিণের শিং পরে শুভেচ্ছা জানিয়েছেন। সুনি মজা করে বলেন, শূন্য মাধ্যাকর্ষণে চুল এমনভাবে দাঁড়িয়ে থাকে যা পৃথিবীতে সম্ভব করতে অনেক কাঠখড় পোড়াতে হবে। ISS-এ তাদের শেষ দায়িত্ব ছিল নতুন ক্রুকে স্বাগত জানানো। ১৬ই মার্চ নতুন ক্রু বহনকারী স্পেসএক্স ক্যাপসুল ISS-এ পৌঁছায়। এরপর কমান্ডো হস্তান্তর করে সুনি ও বুচ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করেন। অবশেষে মঙ্গলবার ISS থেকে ক্যাপসুলটি আনডক করা হয়।